আজ অনেক দিন পর বড় একটা ভিডিও বানাচ্ছি। আর এখন বিকেলবেলা 5টা পেরিয়ে গেছে। তো ওয়েদারটা জাস্ট দেখিয়ে দিই আমি। এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা, হালকা হালকা মেঘ করে আছে, এই দিকটা মেঘ করে আছে। আর ছোট ছোট এই যে ফড়িংগুলো উড়ে বেড়াচ্ছে, কারণ আরও বৃষ্টি হবে সেই জন্য। এই যে এখানে দেখুন মেঘটা আসছে। তো লঙ্কা গাছগুলো যেগুলো ছিল কালো লঙ্কা, সেগুলো লঙ্কা একবার দেখুন। এই যে লঙ্কা ধরে আছে ছোট ছোট। আর বাকি এখানে আমি ফুলকপি লাগিয়েছি, ফুলকপির চারাগুলো ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ফুলকপির চারা। যখন বড় হবে তখন ভালো বোঝাবে, এখন ক্যামেরা সেভাবে ধরা পড়বে না, কারণ এই তো লাগানো হয়েছে, জাস্ট 2-3 দিন হয়েছে, আর বেশি হয়নি, বেশি দিন হয়নি। আর এখানে টগরটা যেটা ছিল, লাল টগরটা, কাঠগোলাপটা, সেটা এই যে আরও ফুল আসছে, পাপড়ি আসছে। তো এগুলোর থেকে আরও ফুল হবে। আর এগুলো ভাবছি ছোট ছোট চারা কেটে চারা করব, সবাইকে দিয়ে দেবো, কারণ গাছটা অনেকটা ভার হয়ে গেছে, এদিকে ঝুঁকে যাচ্ছে, আর গোড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টি হচ্ছে তো, সেহেতু বৃষ্টির কারণে অনেকটা ভার হয়ে যাচ্ছে। তো এগুলো ডালগুলো কেটে দিলে ভালো হয়, নাহলে গোড়া ভেঙে গেলে কিন্তু আরও অসুবিধা, তখন আরও প্রচুর ক্ষতি হয়ে যাবে গাছটা। তো কিছুদিনের মধ্যে এগুলো ব্যবস্থা করতে, বিশেষ করে এই যে এই ডালটা আছে, এই ডালটার ব্যবস্থা কিছু করতে হবে। বাকি কাল্লা গাছটা দেখুন, এখানে চেরি গাছটার মধ্যে হয়ে আছে, ছোট ছোট কাল্লা ধরছে। এখন আপাতত ফুল দিচ্ছে, বাট যদি লুকিয়ে আছে বলতে পারছি না, কারণ অনেকটা বড় হয়েছে কাল্লা গাছটা। আর কাল্লা ধরছে কি ধরছে না সেটা আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি, তো দেখলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতাম। রেন লিলিগুলো বৃষ্টি হচ্ছে, সে কারণে বৃষ্টি ছোট 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 ফুল ফুটছে। আর এখানেও দেখুন সাদা রেন লিলিগুলো ফুল ফোটা শুরু হয়েছে। বাইরের কথা যদি বলি, তো বাইরে সেভাবে কিছু নেই, জাস্ট এখানে ভেন্ডি গাছগুলো আছে, এখানে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি, সেগুলো আছে। আর এখানে জবা গাছটা লাগিয়েছিলাম, যেটা দুমুখে জবা, মানে ডবল জবা হয়, ডবল জবার ফুল হয়, সেটা এখানে লাগিয়েছি। আর বাকি এখানে যে আমি ঝিঙে গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো দেখুন, ঝিঙে গাছটা আস্তে 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 উঠছে। আর বাকি বরবটি গাছগুলো যেটা লাগিয়েছিলাম, বরবটি গাছগুলো না, আপনার হাতেই হয়েছিল বরবটি গাছটা, তো সেইটা এখন অনেকটা বড় হয়েছে। আর বরবটি এখনও ধরেনি, তো কিছুদিন যাক, তারপর অবশ্যই বরবটি ধরলে আপডেট দেবো। এই যে এইগুলোর থেকে বরবটি আশা করি হবে, মানে ফুল হবে, এই যে ছোটো 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 দেখাচ্ছে, সেগুলোর থেকে ফুল হবে, এবং সেগুলোর থেকে চারা হবে, সরি, বরবটি হবে। আর রক্তগেন্দা লাগিয়েছিলাম, ডাল কেটে দেখুন এখানে বৃষ্টির কারণে, এই যে পুরো বৃষ্টিতে এটা, এই যে মোটর দেখতে পাচ্ছেন, এখানটা বৃষ্টিতে পুরো ধুয়ে নিয়ে চলে গেছে মাটিটা। তো ও মাটি দিয়ে দিতে হবে, কিছু ব্যবস্থা করে দিতে হবে, এবং এইখানটা একটু উঁচু করে দেবো, যাতে জলটা অন্য দিক হয়ে যায়, ওইটার উপরে না যায়। বাকি এখানে ফাঁকা করা হয়েছে, কারণ ভেন্ডি গাছটা দেখতেই পাচ্ছেন অনেকটা, মানে অনেকগুলো একসাথে হয়ে আছে না, সেই জন্য গোড়াটা আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে অনেকগুলো একসাথে হয়ে আছে, তো এইগুলো অসুবিধা হবে, যখন বড় হবে তখন অসুবিধা হবে, তখন সেই জন্য এখানে সরিয়ে লাগানো হবে। এখন বৃষ্টি হচ্ছে, আর একটু জাস্ট একটু বড় হয়ে যাক, এই যে এইরকম সাইজের যেগুলো হয়ে আছে, এইগুলো কিন্তু লাগানো যাবে, কোনো অসুবিধা হবে না। বাকি আপনাদেরকে যদি দেখায়, এখানে বাক্স বাদামটা লাগিয়েছি। আর বাক্স বাদামটা এই যে দেখতেই পাচ্ছেন, পাতাগুলো হলুদ হওয়া শুরু হয়েছে, কারণ এখানে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আর পিঁপড়ে লাগছে, দেখুন কত প্রচুর পিঁপড়ে হচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু পিঁপড়েগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে থেকে, বাইরে মানে মাটির বাইরে। আর এখানে ভেন্ডি আছে, কলা গাছটা দেখুন, কলা গাছটা কত বড় হয়েছে। আর এই যে দেখুন এইখানে ফুলকপি গাছগুলো, এই যে এইগুলো ছোটো ছোটো ফুলকপি গাছের চারা, তো এগুলো নিয়ে এসে বসিয়েছি এখানে। তো বৃষ্টি হচ্ছে, তো হবে কি না সেটা পরে দেখা যাবে। আর এখানে আছে লঙ্ঘন, এই যে ছোটো ছোটো লঙ্ঘনগুলো হচ্ছে, লিচুর একটা জাত লঙ্ঘন, লিচুরই জাত নয়, মানে লিচুর মতনই, ওর বংশর মধ্যেই পড়ে। আর অনেকগুলো হচ্ছে আস্তে আস্তে, তো সেইগুলো দেখা যাক কতদূর কী হয়। আর
অবশ্যই আপডেট দিতে থাকবো, অসুবিধার কিছু নেই। আর এখানে একটা সাদা অপরাজিতা আছে এই যে। আর লেবু গাছটায় লেবু তো হচ্ছে, ছোট ছোট লেবু হচ্ছে, ফুল দিচ্ছে। এই যে আরও এখানে দেখুন, এখানে ফুল, তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে, অসুবিধার কিছু নেই। কলা গাছটা অনেকটা ঝুঁকিয়ে গেছে। এইখানে দেখুন, ওইখানে দেখলেন কালো লঙ্কা, একটু এটা অন্য ভ্যারাইটি, এটা আবার কিন্তু একটু অন্য ভ্যারাইটি। কালারটা একই, আর যে লঙ্কাগুলো সেগুলো একই, কিন্তু এই যে পাতার কালার, এবার দেখুন ডিপ কালারটা, একদম পুরো ডিপ, বুঝতেই পারছেন একবার। আর এইখানে আপেল গাছটা সেই রকমই আছে, তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এইরকমই আছে বছরের পর বছর, সরি বছরের পর বছর নয়, এই তো জাস্ট 1 বছর হলো। আর পরবর্তীকালে জানি না এটার থেকে ফল হবে কি না, তো সেটা বুঝতে পারছি না। পাতাগুলো মরে যাচ্ছে, আবার শুকোচ্ছে, আবার হচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে, তো এরকমই হতে থাকছে। দেখা যাক কতদূর কী হয়। বাকি এখানে আনারস গাছটা লাগিয়েছিলাম, যে এখানে আনারস একটা গাছ লাগিয়েছিলাম, তো এটা আশা করি লেগে গেছে, কারণ সেভাবে তো বোঝাচ্ছে না কিছু, যে উপড়ুচ্ছে বা সেভাবে কিছু বোঝাচ্ছে না, তো মনে হচ্ছে লেগে গেছে। আর এইটা একটা আছে, তো দেখি এটা কি হয়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।